বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধে সরাসরি না জড়ালেও ভারতের অবস্থান নিয়ে অনেক প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে। এবার সেই প্রশ্নের জবাব যেন দিয়ে দিল ইউরোপীয় ইউনিয়ন। ইইউ প্রথমবারের মতো এক ভারতীয় প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করল। কেন? কি এর তাৎপর্য? আর ভারত রাশিয়ার ঘনিষ্ঠ তেল সম্পর্ক এখন কোন পথে? চলুন শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নিই পুরো বিষয়টি। 1. ভেদিনা অয়েল রিফাইনারি কে চালায়, কেন গুরুত্বপূর্ণ? গুজরাটের ভেদিনায় অবস্থিত এই তেল শোধনাগারটি ভারতের দ্বিতীয় বৃহত্তম রিফাইনারি। 1996 সালে গঠিত হয় এটি, যার মালিকানা রয়েছে ভারতীয় কোম্পানি নায়ারা এনার্জি লিমিটেড ও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি রসনেফটের মধ্যে। বর্তমানে রসনেফটের মালিকানায় রয়েছে প্রায় 49.13% শেয়ার। এখান থেকেই রাশিয়ার আমদানি করা অপরিশোধিত তেল শোধন করে ভারতীয় বাজারে সরবরাহ করা হয়। অর্থাৎ এই রিফাইনারিটি শুধু ভারত নয়, রাশিয়ার জন্য একটি কৌশলগত জায়গা, কারণ পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে এশীয় বাজারে প্রবেশের অন্যতম বড় পথ এটি। 2. ইইউ এর নিষেধাজ্ঞা কি বলা হয়েছে? 2025 সালের জুলাই মাসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা কালাস এক্স পূর্বে টুইটারে এক পোস্টে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। তিনি বলেন, আমরা ক্রেমলিনের যুদ্ধ বাজেটের মূল ভিত্তিতে আঘাত হানতে চাই, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত। এর মানে হচ্ছে ভারতীয় প্রতিষ্ঠান নায়ারা এনার্জি এবং এর ভেদিনা রিফাইনারিকে রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সংযোগের জন্য তারা লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। 3. শুধু রিফাইনারি নয়, ভারতীয় জাহাজেও নিষেধাজ্ঞা। ইউরোপীয় ইউনিয়ন আরও এক ধাপ এগিয়ে ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোর রাশিয়ার তেল পরিবহন নিষিদ্ধ করেছে। এটি একটি বড় ধাক্কা ভারতীয় তেল আমদানিকারক কোম্পানিগুলোর জন্য, কারণ রাশিয়ার সস্তা তেল ভারতের জন্য অত্যন্ত লাভজনক। তেল পরিশোধন করে তা বিদেশেও রপ্তানি করা হতো। এখন সেই সুযোগ অনেকটাই সংকুচিত হতে যাচ্ছে। 4. রাশিয়া ভারত ঘনিষ্ঠতা যুদ্ধ শুরু হবার পর কি ঘটেছে? 2022 সালে যখন রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে, তখন থেকে ইউরোপ ও আমেরিকা রুশ তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এক সময় রাশিয়ার প্রধান ক্রেতা ছিল ইউরোপ ও যুক্তরাষ্ট্র, কিন্তু এই নিষেধাজ্ঞার পর রাশিয়ার প্রধান ক্রেতা হয়ে ওঠে চীন ও ভারত। বিশ্লেষকদের মতে যুদ্ধ শুরু হবার পর থেকে ভারত রুশ তেল আমদানির পরিমাণ 10 গুণ বাড়িয়েছে। এত সস্তায় তেল পেয়ে ভারতীয় কোম্পানিগুলো বিশাল লাভ করছিল, আর এই লাভের মাধ্যমে পরোক্ষভাবে রাশিয়াও অর্থ পাচ্ছিল যুদ্ধ চালানোর জন্য। এই নিষেধাজ্ঞার প্রভাব কি হতে পারে? এই নিষেধাজ্ঞা কয়েকভাবে ভারতের জন্য সমস্যা তৈরি করতে পারে। 1. তেল সরবরাহে জটিলতা। ভারতীয় জাহাজ নিষিদ্ধ হওয়ায় রাশিয়া থেকে তেল আনতে অতিরিক্ত খরচ ও সময় লাগবে। 2. ভেদিনা রিফাইনারির কার্যক্রমে চাপ। রাশিয়ার অংশীদারিত্ব থাকায় নতুন করে আর্থিক লেনদেন বাধাগ্রস্ত হতে পারে। 3. আন্তর্জাতিক কূটনৈতিক টানাপোড়েন। ভারত, যিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছেন, তাদের ওপর চাপ বাড়তে পারে, তুমি রাশিয়ার পাশে না পশ্চিমাদের পাশে। ঝড়। ভারত কি বলছে? এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত ভারত সরকার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে নীতি বিশ্লেষকরা বলছেন, ভারত স্ট্র্যাটেজিক ব্যালেন্স বজায় রাখতে চেষ্টা করছে। তারা রাশিয়ার সস্তা তেলও নিচ্ছে, আবার আমেরিকার সঙ্গে মানবিক মহগাও করছে। এই নিষেধাজ্ঞা শুধু একটি প্রতিষ্ঠানের উপর নয়, বরং এটি এক ধরনের বার্তা। যদি কেউ রাশিয়ার অর্থনীতিকে শক্তিশালী করে, তাহলে তার ফল ভোগ করতেই হবে। ভারতের সামনে এখন প্রশ্ন, সাশ্রয়ী তেলের স্বার্থে কি কূটনৈতিক সম্পর্ক ঝুঁকির মধ্যে ফেলবে, নাকি পশ্চিমাদের সঙ্গে আরো ঘনিষ্ঠ হয়ে রাশিয়ার থেকে ধীরে ধীরে দূরে সরে আসবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়? ভারতের উচিত রাশিয়ার পাশে থাকা, নাকি ইউরোপ আমেরিকার সুরে সুর মেলানো? নিচে কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং যমুনা ডিভি পাবলিক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে।
ভালো থাকুন, নিরাপদে থাকুন।